এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জিয়াংজেং আর জিঙ্গি নাইফ সিজিং কম্পিটিশন করছিল, সেখানে জিয়াংজেং জিতে যায়। এটা দেখে জিঙ্গির অনেকটা মন খারাপ হয়। এদিকে জিয়াংজেং আর লিনাই অনেকটা খুশি হয়ে যায়। কম্পিটিশনের রুলস অনুযায়ী জিঙ্গি তার নাইফটা জিয়াংজেং এর হাতে তুলে দেয়। এইদিকে কম্পিটিশনের মধ্যে জিঙ্গির বাবা এসে উপস্থিত ছিল। কম্পিটিশন শেষ হতেই জিঙ্গির বাবা সেখান থেকে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট এসে জিঙ্গির বাবাকে জিজ্ঞেস করে, মাস্টার, আপনি জিঙ্গিকে কেন সত্যিটা বলছেন না যে কেন আপনি তাদের সাথে বিদেশ যাননি? জিঙ্গির বাবা বলে, তাকে কি বলবো যে তার মার কারণে আমি তাদের সাথে যেতে পারিনি? সে বিশ্বাস করবে? অ্যাসিস্ট্যান্ট শেফ বলে, হ্যাঁ এটাই তো সত্যি। তার মা চাইনি আপনি তাদের সাথে যান, তাই আপনি যাননি। এটা কেন বলে দিচ্ছেন না? জিঙ্গির বাবা বলে, তার এসব জানার কোনো দরকার নেই। অ্যাসিস্ট্যান্ট শেফ বলে, আজকের রেজাল্টটা কি মেনে নেওয়ার মতন মাস্টার? জিঙ্গির বাবা বলে, মানছি জিঙ্গি অনেক ট্যালেন্টেড, তবে সে অনেক জেদিও। তার জেদের কারণেই আজ এরকম একটা রেজাল্ট এসেছে। সে হারতো অথবা জিততো, দুটোতেই তার লাভ ছিল। পেছন থেকে তখন জিঙ্গি এসে বলে, আপনি জানতেন আমি হেরে যাব, তাই আমাকে জিয়াংজিংয়ের সাথে লড়াই করতে দিয়েছেন, তাই না? এতগুলো বছর পেরিয়ে গেল, তারপর আপনি একটুও বদলাননি। অ্যাসিস্ট্যান্ট শেফ জিঙ্গিকে বলে, জিঙ্গি তোমার অনেক বড় ভুল হচ্ছে। তুমি বিদেশ যাওয়ার পর থেকে এমন কোনো দিন যায়নি যে তোমাকে মিস করেনি। স্টাফদের কাছ থেকে ইন্টারনেট চালানো শিখেছে। তোমার মা যে সোশ্যাল মিডিয়ায় তোমার ছবি আপলোড দিত সেগুলো প্রিন্ট করে রাখতো। তোমার গ্র্যাজুয়েশনের দিন উনি অ্যাব্রোড গিয়েছিল, তোমাকে দূর থেকে দেখে চলে এসেছে। তুমি রেস্টুরেন্ট টেক ওভার করতে চেয়েছো, তাই তোমাকে সহজে সেটা দিয়ে দিয়েছে। উনি তোমাকে সবসময় খুশি দেখতে চায়। দূর থেকে দাঁড়িয়ে লিনাই জিঙ্গি আর তার বাবাকে দেখছিল। জিয়াংজিংকে বলে, এই কম্পিটিশনের রেজাল্টটা জিঙ্গির জন্য সত্যিই ভালো হয়নি। জিয়াংজিং লিনাইকে বলে, অন্যকে নিয়ে চিন্তা না করে সামনের কম্পিটিশনের কথা চিন্তা করতে থাকো। অ্যালায়েন্সে 5 স্টার রিভিউ পাস করতে না পারলে চুচেং বন্ধ হয়ে যাবে। লিনাই জিজ্ঞেস করে, তার মানে আমি মেন ডিশ প্রিপেয়ার করতে পারবো? উত্তরে জিয়াংজিং বলে, আমি এক কথার মানুষ। আমি তোমাকে কথা দিয়েছি আমার অ্যাসিস্ট্যান্ট করব। আমি আমার কথা রাখবো। এটা শুনে লিনাই অনেকটা খুশি হয়ে যায়। পরের সিনেই আমরা দেখতে পাই অ্যালায়েন্সের রিভিউ পাস করার জন্য জিয়াংজিংয়ের রেস্টুরেন্টে একটা বড় অনুষ্ঠান তৈরি করা হয়। সেখানে তার গ্র্যান্ডপা আর অ্যালায়েন্সের কিছু সদস্য উপস্থিত হয়। জিয়াংজিং আর লিনা একটা কর্নারে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। তারা আসতেই জিয়াংজিং বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। লিনাই বলে, তুমি তাদেরকে দেখবে না? উত্তরে জিয়াংজিং বলে, আমরা যদি তাদেরকে এভাবে দেখতে থাকি তাহলে তারা তাদের কাজ করতে পারবে না। তার চেয়ে বরং আমরা এখান থেকে চলে যাই। লিনাই আর জিয়াংজিং তখন সেখান থেকে চলে আসে। অনুষ্ঠানের এক পর্যায়ে আমরা দেখতে পাই জিয়াংজিং এর গ্র্যান্ডপা একটা বড় অ্যানাউন্সমেন্ট করে। সে বলে তার রেস্টুরেন্ট জিয়াংজু থেকে সে চিফ শেফের দায়িত্ব সরিয়ে নিয়ে তার নাতনি জিয়াংজুইকে দিতে চায়। জিয়াংজুই হচ্ছে জিয়াংজিং এর ছোট বোন, যে মাত্রই অ্যাব্রোড থেকে দেশে ফিরেছে। জিয়াংজিং আর লিনাই চলে যাওয়ার সময় তার বড় ভাইয়ের সাথে দেখা হয়। তার বড় ভাই বলে, চলে কেন যাচ্ছ? গ্র্যান্ডপা একটা বড় অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। তারপর জিয়াংজিং এর কানে কানে গিয়ে বলে সে ফিরে এসেছে। জিয়াংজিং পেছন ফিরে তাকিয়েই দেখে তার ছোট বোন। সে অনেকটা অবাক হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি যে জিয়াংজিং তার পরিবারের সাথে সম্পর্ক ভালো না। সে চায়নি তার বোন বিদেশ থেকে ফিরে আসুক। সে তার বড় ভাইকে জিজ্ঞেস করে, তুমি এই বিষয়টা অনেক আগে থেকেই জানতে, তাই না? তার ভাই বলে, গ্র্যান্ডপাটা আগে থেকেই ভেবে রেখেছিল, এটা তো হবারই ছিল। তখনই লিনাইয়ের কাছে একটা কল চলে আসে। কলটা রিসিভ করেই লিনাই জানতে পারে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লিনাই বলে, আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাকে এখন যেতে হবে। জিয়াংজিং বলে, দাঁড়াও, আমি তোমার সাথে আসছি। তার বড় ভাই তাকে বাধা দিয়ে বলে, সে এত দূর থেকে এসেছে, তার সাথে অ্যাটলিস্ট দেখা তো করো। জিয়াংজিং তার দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তার ভাইয়ের এরকম আচরণ দেখে জিয়াংজুই অনেকটা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। লিনাই নার্সিং হোম গিয়ে সেখানে আন্টিকে জিজ্ঞেস করে, লাস্টবার আপনি বাবাকে কোথায় রেখেছিলেন, আপনার মনে আছে? সেখানে একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয়, যেখানে দেখানো হয় তার বাবা নার্সিং হোম থেকে বেরিয়ে যায়। সে তার আন্টিকে বলে, আন্টি আপনি এখানেই থাকুন, বাবাকে ফিরে আসলে আমাকে জানাবেন। লিনাই নার্সিং হোমের আশেপাশে তার বাবাকে খুঁজতে থাকে, কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন জিয়াংজিং বলে, লিনাই এভাবে খোঁজা কঠিন হবে, গাড়িতে এসো। লিনাই গাড়িতে বসে চিন্তা করতে থাকে কোথায় যাচ্ছিল। সে বলে, 20 বছর ধরে এখানে আসছি, বাবা কোথাও যায়নি। উনি হসপিটাল যায়নি তো, প্রতি শুক্রবার সেখানেই যায়। কিছুই মনে করতে পারছি না উনি কোথায় যেতে পারে। জিয়াংজিং গাড়ি থামিয়ে লিনাইয়ের কাছে গিয়ে বসে বলে, লিনাই তোমার বাবাকে খোঁজাটা এখন খুবই জরুরি। তবে প্রথমে তোমাকে শান্ত হবে, তারপর ঠান্ডা মাথায় ভাবো উনি কোথায় বেশি যেতে পছন্দ করে। লিনাই কিছুক্ষণ ভেবে তারপর জবাব দেয়, ওয়েলফেয়ার সেন্টার। জিয়াংজিং বলে, ঠিক আছে, আমরা সেখানে গিয়ে খুঁজে দেখব। লিনাই আর জিয়াংজিং তখন তাদের ছোটবেলায় কাটানো ওয়েলফেয়ার সেন্টারে সেখানে যায়। এখানে থাকা ওয়াচম্যানকে জিজ্ঞেস করলে ওয়াচম্যান বলে, 50 বছরের ঊর্ধ্ব একজন লোককে আমি দেখেছি, তবে তাকে দেখে তো খুব নর্মাল মনে হচ্ছে। তার মেয়ে নাকি এখানে পড়ে, সে তাকে নিতে এসেছে।
লিনাই তার মোবাইল বের করে তার বাবার ছবি দেখিয়ে বলে, এই লোকটাই কি এসেছিল? ওয়াচম্যান দেখে বলে, হ্যাঁ এই লোকটাই এখানে এসেছে। লিনাই বলে, অনেক বছর হয়ে গেছে, ওনার এখনো এটা মনে আছে? জিয়াং বলে, আমরা কি ভিতরে যেতে পারি তাকে খোঁজার জন্য? ওয়াচম্যান বলে, হ্যাঁ যেতে পারো, তবে প্রথমে তোমাদের দুজনকেই এখানে রেজিস্টার করতে হবে। জিয়াং বলে, ঠিক আছে, আমি রেজিস্টার করে দিচ্ছি। তারা দুজনেই সেখানে রেজিস্টার করে বেরিয়ে যায়। লিনাই বেরোতেই জিয়াং বলে, লিনাই এটা অনেক বড় ওয়েলফেয়ার সেন্টার, আমি ভিতরটা দেখছি, তুমি বাইরের দিকটা চেক করে দেখো। লিনাই বলে, ঠিক আছে, চলো আমরা দুজনে মিলেই খুঁজি। লিনাই আর জিয়াং মিলে তার বাবাকে অনেকক্ষণ খুঁজতে থাকে। এক পর্যায়ে তার বাবাকে গার্ডেনের একটা গাছের উপর দেখতে পায়। লিনাই অনেক কান্না করতে থাকে, বলে, বাবা আমি নিচে, তুমি নিচে ফিরে আসো। তার বাবা বলে, লিনাই তো মাত্র 6 বছরের, তুমি কোনোভাবেই লিনাই হতে পারো না। লিনাই তখন নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ কান্না করতে থাকে আর তার বাবাকে নিচে আসার জন্য অনুরোধ করতে থাকে। জিয়াং এসে বলে, লিনাই তুমি এভাবে কান্না করলে আঙ্কেল আরও ভয় পেতে পারে, আমাকে বিষয়টা হ্যান্ডেল করতে দাও। জিয়াং মই বেয়ে গাছে ওঠে, তার বাবাকে ধরতে যাবে, তখনই তার বাবার পা ফসকে পড়ে যাচ্ছিল। তখন তার বাবার এক হাত ধরে ফেলে, তারপর তাকে আস্তে আস্তে সেখান থেকে নামানো হয়। তার বাবা নিচে নামতেই লিনাই অনেক কান্না করতে থাকে। তার বাবাকে বলে, বাবা আমাকে তুমি অনেক ভয় পাইয়ে দিয়েছিল, আর কখনো এরকম করবে না। তার বাবা একটা বেলুন দিয়ে বলে, এটা আমি লিনাইয়ের জন্য এনেছি, সে ওষুধ খেতে চায় না। লিনাই তখন তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি আমাকে অনেক ভয় পাইয়ে দিয়েছ, আর কখনো এরকম করবে না, তুমি ছাড়া আমার আর কেউ নেই। জিয়াং তখন সেখানে দাঁড়িয়ে অনেকটা ইমোশনাল হয়ে যায় আর ছোটবেলার কিছু স্মৃতি মনে করতে থাকে, যেখানে জিয়াং লিনাইকে একটা বেলুন দিয়েছিল। লিনাই তার বাবার সাথে চলে যাচ্ছিল। বাসায় ফিরেই লিনাইয়ের বাবা ঘুমিয়ে পড়ে। লিনাই আর কিউক্যাং কথা বলছিল। কিউক্যাং বলে, জিয়াংকে যতটা খারাপ ভেবেছি সে ততটাও খারাপ না, সে তোমাকে অনেকটা সাহায্য করেছে। তাকে 2টা পার্কের টিকিট দিয়ে বলে, আমি জব চেঞ্জ করেছি, তুমি চাইলে আঙ্কেলকে নিয়ে এখানে আসতে পারো। লিনাই তখন কিউক্যাংকে বলে, তুমি কিছুক্ষণের জন্য বাবাকে একটু দেখো, আমি একটু আসছি। লিনাই জিয়াংয়ের অ্যাপার্টমেন্টে গিয়ে জিয়াংকে বলে, শেফ আজকে আপনি যা করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেফ আপনার চুল দেখে এখনও ভেজা, চলুন আমি আপনাকে সাহায্য করছি। লিনাই তখন জিয়াংকে তার চুল শুকানোর জন্য সাহায্য করছিল আর জিয়াংকে বলছিল, শেফ আপনাকে সত্যি আজকে অসংখ্য ধন্যবাদ। জিয়াং বলে, তুমি এই কথাটা 1000বার বলেছো, এখন চুপ থাকবে? লিনাই তখন বলে, শেফ আমি কি কালকে ছুটি নিতে পারি? জিয়াং বলে, এতক্ষণ ভালো ব্যবহারই ছুটির জন্য করেছো তাই না? লিনাই মুখ বাঁকিয়ে জিয়াংকে বলে, ভালোভাবে কথা বলতে পারলে তোমার সম্মান একটুও কমে যাবে না। তারপর জিয়াংকে একটা পার্কের টিকিট দিয়ে বলে, আমি কাল বাবাকে নিয়ে পার্কে যাচ্ছি, আপনি চাইলে আমাদের সাথে জয়েন হতে পারেন। জিয়াং বলে, মাত্র 6 মাস হলো তুমি মাস্টার শু আর কিউক্যাংয়ের সাথে কাজ করছো, তুমি কিউক্যাংয়ের এত ভালো বন্ধু কিভাবে হয়ে গেলে? সবকিছুই তুমি কিউক্যাংয়ের সাথে শেয়ার করো। উত্তরে লিনাই বলে, বন্ধুত্ব তো সময় দেখে হয় না, এমনিতেই হয়ে যায়, আপনি না যেতে চাইলে যাওয়ার দরকার নেই, টিকিটটা নিয়ে নেবে। তখনই জিয়াং বলে, তুমি কি চাও আমি তোমার সাথে ছুটি নিয়ে চুচিয়াং বন্ধ করে রাখি? লিনাই বলে, আমি তো এভাবে ভেবে দেখিনি, ঠিক আছে আমি তোমাকে অন্য কোনো দিন ট্রিট দিয়ে দেব। আচ্ছা শেফ, এখন তাহলে আমি আসছি, আপনি ভালোভাবে রেস্ট করেন, আজকের জন্য সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। এটা বলে লিনাই সেখান থেকে চলে আসে। তিনি আমরা দেখতে পাই জিয়াং কাকা তার ভাইয়ের উপর রাগ দেখাচ্ছিল, কারণ জিয়াংশু হেড শেফ হয়ে গিয়েছিল, তাই সে চায় না ভাইয়ের পরিবারের কোনো ছেলে মেয়ে তার ফ্যামিলি বিজনেস ম্যানেজ করুক। তার বাবাকে শান্ত করার জন্য জিয়াংয়ের বড় ভাই অনেক চেষ্টা করছিল। তখনই জিয়াংশু বলে, আমি আপনার আপন মেয়ে না, তাই আপনি আমাকে এরকম করে বলছেন তাই না? আচ্ছা আঙ্কেল, আমি শুনেছি জিয়াংজে নাকি এই বেইজিং শহরের সবচেয়ে পপুলার। তার আঙ্কেল বলে, তাতে কি হয়েছে, কাল থেকে তো তুমি অনেক বেশি পপুলার থাকবে। জিয়াংশু বলে, আমি চাইনি জিয়াংজু হেড শেফ হতে, কিন্তু গ্র্যান্ডপা জোর করেছে। যাই হোক আমি অনেক টায়ার্ড, আপনিও বিশ্রাম করেন। জিয়াংশু সেখান থেকে চলে আসলে তার আঙ্কেল বলে, সে তার বাবার থেকে অনেক খারাপ, তুমি আর এভাবে কতদিন থাকবে, এবার তো কিছু করো। তার বাবা সেখান থেকে চলে আসে। তখন সে বলে, এটা খুব দ্রুতই শেষ হতে চলেছে। তার ভাইকে যতটা ভালো দেখায় সে ততটাও ভালো ছিল না, সে সবার আড়ালে কোনো চাল ছিল। তারপরের সিনে আমরা দেখতে পাই হেড শেফ জিয়াংজে তার রেস্টুরেন্টে উপস্থিত হয়নি, তাই তার অনুপস্থিতিতে সুশেফ জিয়াংফে তার দায়িত্ব পালন করা। আর এইদিকে লিনাই তার বাবাকে নিয়ে জুতে যায়। লিনাই তার বাবাকে নিয়ে রাইডে চড়ছিল, তখনই সেখানে জিয়াংজিং এসে লিনাইকে সাহায্য করে। জিয়াংজিংকে দেখে বলে, তুমি এইখানে কেন? তখন তার বাবা বলে, কিয়াংশি। কিয়াংশি হচ্ছে জিয়াংজিং এর নিকনেম, যেটা ছোটবেলা লিনাই তাকে ডাকতো। জিয়াংজিং বলে, আঙ্কেল আপনার আমার কথা মনে আছে? লিনাই বলে, বাবা ওর নাম জিয়াংজে, কিয়াংশি না। তারপর জিয়াংজিংকে বলে, সরি আপনি তো বাবার অবস্থা জানেনই। আচ্ছা আপনি যে চলে আসলেন, চুচিয়াং কে চালাচ্ছে? জিয়াংজিং বলে, আমার দায়িত্ব সু শেফ জাওফেং খুব ভালোভাবেই উপস্থাপন করবে।
তারপর তারা জুতে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, বিভিন্ন প্রাণীর সাথে ছবি তোলে। তারা অনেক মজা করছিল। এখানে লিনায়ের বাবা কিছু রাজহাঁস দেখতে চায়, সে তাদেরকে খাবার খাওয়াতে চায়। লিনাই জিয়াংজেং এর কাঁধে তার ব্যাগ দিয়ে সেখান থেকে হাঁসের জন্য খাবার নিয়ে তার বাবার কাছে এসে দুজনে মিলে হাঁসকে খাবার খাওয়াতে থাকে। তখনই জিয়াংজেং লিনাইয়ের কিছু ছবি লিনাইকে না জানিয়েই তার ফোনে তুলে রাখে। জিয়াংজেং ছবিগুলো তার ফোনে দেখছিল। তখনই লিনাইয়ের বাবা জিয়াংজেং এর কাছে এসে বলে, এটা তো লিনাই, তুমি তার ছবি না বলে কেন তুলেছ? তুমি লিনাইকে পছন্দ করো তাই না? লিনাই এসে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? জিয়াংজেং বাবা কি বলতে যাচ্ছেন? জিয়াংজেং কিছুটা ঘাবড়ে যায়। লিনাইয়ের বাবা তখন বলে, আমি আমি তার ব্যাগে পানির বোতল দেখেছি, আমি পানি খেতে চাই। তখন সেখানে কিউকেং এসে লিনাইকে ডাক দেয়। কিউকেং টেডি বিয়ার সেজে এসেছিল। এটা দেখে জিয়াংজেং অনেকটা জেলাস ফিল করছিল। জিয়াংজেং তার বাবাকে নিয়ে কিছুটা দূরে একটা বেঞ্চেতে বসেছিল। লিনাই আর কিউকেং একটু দূরে দাঁড়িয়ে গল্প করছিল। লিনাইয়ের বাবা তখন জিয়াংজেংকে বলে, আমি ওয়াশরুমে যাব। লিনাই বলে, আঙ্কেল আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসতেছি। কিন্তু লিনাইয়ের বাবা চাপ সহ্য করতে না পেরে বেঞ্চেতেই প্রস্রাব করে দেয়। আশেপাশে মানুষ তখন অনেক হাসাহাসি করছিল আর সবাই ছবি তুলছিল। জিয়াংজেং তখন লিনাইকে বলে, লিনাই তুমি আঙ্কেলকে নিয়ে যাও, আমি এসব পরিষ্কার করছি। লিনাই তার বাবাকে নিয়ে যায়। জিয়াংজেং চারপাশে চিৎকার করে বলে, ছবি তোলা বন্ধ করো, সবাই এখান থেকে চলে যাও। তারপর সে নিজে বেঞ্চ পরিষ্কার করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই জিয়াংজে অসুস্থ হয়ে পড়ে। জাউফে তার জন্য ওষুধ তৈরি করে, কিন্তু জিয়াংজে ওষুধ না খেয়ে সাদা পানি খায়। জাউফে বলে, তুমি ছোটবেলার মতনই রয়ে গেছো, অসুস্থ হলেও ওষুধ খাও না। জিয়াংজে বলে, তোমার ভুল মনে আছে, ছোটবেলা অসুস্থই হতাম না, কারণ কেউ আমার খেয়ালই রাখতো না। জাউফে বলে, হ্যাঁ। আচ্ছা আমাকে এটা বলো, তুমি ছুটি নিয়েছিলে লিনাইয়ের সাথে জুতে যাওয়ার জন্য, তুমি কি তাকে পছন্দ করো? জিয়াংজে বলে, আমি লিনাইয়ের জন্য যাইনি, আমি আঙ্কেলের জন্য গিয়েছি, সে ছোটবেলা আমাকে অনেক সাহায্য করেছে। জাউফে তখন বলে, 18টা বছর পার হয়ে গেছে, সে তোমাকে মনেই রাখেনি। জিয়াংজেং বলে, বাজে কথা বলো না। জাউফে বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি যদি ওষুধ না খাও আমি তাহলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। জিয়াংজে বলে, তার প্রয়োজন নেই, আমি অসুস্থ ফিল করলে নিজেই চলে যাব। জাউফে বলে, ঠিক আছে তাহলে, আমি আজ আসছি। জাউফে তখন চলে যায়। জিয়াংজেং তখন বেডরুমে গিয়ে শুয়ে পড়ে আর সেখানে লিনাইয়ের ছবি দেখছিল আর তার সাথে কাটানো সময়গুলোর কথা মনে করছিল। জিয়াংজেং অনেকটা অসুস্থ ফিল করছিল, তাই হসপিটাল যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনই লিনাই এসে হাজির হয়। লিনাই জিয়াংজেংকে বলে, আই এম সরি শেফ, আমার জন্য আপনি আবার অসুস্থ হয়ে পড়েছেন। জিয়াংজেং বলে, তুমি আর কতবার মাফ চাইবে বলো তো? লিনাই বলে, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? যে কোনো কিছু। জিয়াংজেং বলে, না ওই কোটটা ধরো। তার কাছে কোটটা দিয়ে সে গাড়ির চাবি নিচ্ছিল। লিনাই তখন রুমের দরজা বন্ধ করে দেয়। জিয়াংজেং জিজ্ঞেস করে, তুমি দরজা কেন বন্ধ করে দিলে? লিনাই তখন বলে, আপনি অসুস্থ, বাইরের বাতাস যাতে আপনার শরীরে না লাগে সেজন্যই তো আমি দরজা বন্ধ করে দিয়েছি, এতে কি হয়েছে? জিয়াংজেং বলে, তাহলে কি ও হসপিটাল এখন জানালা দিয়ে লাফ দিয়ে যাব? লিনাই বলে, সরি আমার ভুল হয়ে গেছে, চলুন। তারপর তারা হসপিটাল যায়। জিয়াংজেংকে স্যালাইন লাগানো হয়, তাই লিনাই জিয়াংজেংয়ের সকল কাজ করে দিচ্ছিল। সে যখন যেটা চাচ্ছিল দৌড়ে গিয়ে তখন সেটাই এনে দিচ্ছে। এটা দেখে জিয়াংজেং অনেকটা খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর লিনাই একটা ডিম এনে তার মাথায় বাড়ি মারে। জিয়াংজেং বলে, লিনাই বলে, সরি আমার বাবা বলে কেউ যদি অসুস্থ হয় তার মাথায় ডিম ফাটালে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জিয়াংজেং তখন ছোটবেলার একটা কাহিনী মনে করতে থাকে, যেখানে জিয়াংজেং অসুস্থ হলে লিনাই তার মাথায় ডিম ছুঁড়ে মারে, আর তখনও সে এই একই কথা বলেছিল। জিয়াংজেং তখন লিনাইকে জিজ্ঞেস করে, আচ্ছা সবার বাবাই কি ছোটবেলায় একই কাজ করতো? লিনাই তখন বলে, তোমার বাবা এরকম করতো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। জিয়াংজেং বলে, আমার বাবা বলেছিল যারা কখনো অন্যের ক্ষতি করে না তারা অনেক বছর বাঁচে। তিনি মিথ্যে বলেছিল, তিনি খুব দ্রুতই আমাকে ছেড়ে চলে গেছে। লিনাই বলে, আই এম সরি, আমি এটা মনে করতে চাইনি।